আসসালামু আলাইকুম। দর্শক ভয়েস অফ সিলেট থেকে আমি মইনুদ্দিন মঞ্জুর সবরে স্বাগত জানাইলাম। আসলে শহর অনেকেও ঠান্ডা বুঝি না আমরা, কিন্তু শহরের বাইরে এইনো দেখলাম অনেক ঠান্ডা। এই জায়গাতে আইছি আমরা প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথর খাজানসি ইউনিয়নের, এটা হইলো যে গ্রামটা একটা গ্রাম এলাকাতে আইছে, এবং এই গ্রামও একটা স্কুল আছে, হাই স্কুল। এই হাই স্কুলের নামটা পরে কইরাম, কিন্তু এই স্কুলের 40 বছর পূর্তি উপলক্ষে, যেটার হর রুবি জয়ন্তী উপলক্ষে যে মহা আয়োজন করা হয়েছে, স্কুলের শিক্ষার্থী শিক্ষক এরা মিলিয়ে এত বিশাল একটা আয়োজন করছেন, মনে হয় যেমন একটা এলাহি আয়োজন। তো আমি একটু কইরাম আপনারে, এবং এই স্কুলের হাই স্কুলের এই বিশ্বনাথর মাঝে বেশ কয়েকবার সেরা স্কুলের মর্যাদা পাইছে এই স্কুলটায়। যে স্কুলটার নাম হইল আলহাজ লজতুন্নেসা বহুমুখী উচ্চ বিদ্যালয়, এবং এই স্কুলের 40 বছর পূর্তি উপলক্ষে প্রায় 1500 স্টুডেন্ট এবং শিক্ষক শিক্ষার্থীরা সব উপরে একটা মিলন মেলার আয়োজন করার 2 দিন ব্যাপী আগামীকালকে থেকে শুরু হইব এই আলহাজ লজতুন্নেসা বহুমুখী উচ্চ বিদ্যালয় খাজানসি। এটির এই যে 2 দিন ব্যাপী আগামীকালকে 17 ফেব্রুয়ারি এবং 18 ফেব্রুয়ারি 2 দিন ব্যাপী আয়োজন অনেকগুলি এই যে মহা আয়োজন জাঁকজমকপূর্ণ বর্ণাঢ্য আয়োজনকারে সফল করার লাগে সারা রাত জাগিয়া এখন সর্বশেষ প্রস্তুতি দেখলাম। যারা আয়োজক সমিতি আছে, যারা শিক্ষার্থী আছে, শিক্ষক আছে, এরিয়ার 9টা গ্রাম একটা ঐতিহ্যবাহী একটা এই শিক্ষা প্রতিষ্ঠান, যেখান থেকে প্রত্যেক বছর শত শত, বর্তমানেও প্রায় 1000-এরও বেশি স্টুডেন্ট লেখাপড়া করে এই হাই স্কুলে বহুমুখী উচ্চ বিদ্যালয়। এবং আগামীকালকে এই স্কুলও যে অনুষ্ঠানটা দেখলে আপনারা আয়োজন করা ওই বইগুলো লাগি এখনো হওয়া যায় যে উৎসাহ উদ্দীপনা একটা বিশাল একটা আয়োজনের পূর্ণতা দেওয়ার লাগে তারা এটার মাঝে কাজ করিয়া যায়। আমি একটু কইলাম আগামীকালকে এই অনুষ্ঠান মালা কিটা কিটা থাকবো। আমরা আজকের আহ্বায়ক যারা আছেন তার লগে মাত্র যুগ্ম আহ্বায়ক যারা আছেন তার লগে মাত্র বিশাল স্টেজ করা হয়েছে এইনো। এবং এই স্কুলটার সৌন্দর্য কিন্তু যারা এর আগে আইসেন তারা বেশি বুঝতে পারবা। গাছ আছে চারিদিকে এবং সুন্দর সুন্দর চমৎকার গাছ আছে এবং বিশাল স্টেজ করা হয়েছে, একটু দেখাই আপনারা। এবং এই যে ভয়েস অফ সিলেট এটার মাঝে আগামীকালকে যে সকাল 9টার সময় উপস্থিত পয়লা সবের উপস্থিত হইবা, উপস্থিতি ব্যাজ ও টি শার্ট বিতরণ করা হইব। এরপরে ইনোর মাঝে 10টার সময় র্যালি শুরু হইব। 11টার সময় আমন্ত্রিত অতিথিরা আসন গ্রহণ করবা, কোরআন তেলাওয়াত এবং জাতীয় সঙ্গীত হইব, দেন হইব ইনো স্বাগত ভাষণ হইব। এবং প্রথম দিন যে অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবা আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর জনাব অধ্যাপক ডক্টর AM সরওয়ারউদ্দিন চৌধুরী। প্রধান বক্তা হিসাবে থাকবা অ্যাকাউন্ট্যান্ট অ্যান্ড ট্যাক্স কনসালট্যান্ট CEO আমানি ম্যাস্টন অ্যান্ড কোম ইউকের প্রাক্তন ছাত্র এবং এই এলাকার কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী রেদওয়ান আহমদ সুহেল। এবং বিশেষ অতিথি উপস্থিত থাকবো আমরা সিলেট MAG উসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জিয়াউর রহমান চৌধুরী। আরও বিশেষ অতিথি উপস্থিত থাকবা প্রফেসর মোহাম্মদ মুখলেসুর রহমান, বিভাগীয় প্রধান বিজ্ঞান বিভাগ প্রফেসর সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জনাব মাহমুদুর রহমান, সহযোগী অধ্যাপক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনাব আব্দুল মতিন শফি, প্রাক্তন ছাত্র যুক্তরাজ্য প্রবাসী, এবং জনাব মোহাম্মদ সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ মুস্তাফিজ আলী, আহ্বায়ক রবি জয়ন্তী উদযাপন কমিটি 2025।
এই যে আসলে মহা আয়োজন এবং আসলে শিক্ষার্থীরা কিরকম লাগে আপনার যে এই যে 40 বছর পূর্তি উপলক্ষে 2 দিন ব্যাপী আয়োজনের সর্বশেষ প্রস্তুতি চলে? আসলে এটা ভাষায় বলার মতো প্রকাশ করা যাইতো না যে আমরা এই স্কুলের স্টুডেন্ট, আমরা প্রাউড করলাম যে আমরা এই স্কুলে পড়ছি, আর আজকের এই অনুষ্ঠান আমরা শরীর হইতে পারলাম, যে আমরা ভাষা প্রকাশ করতে পারতাম না আজকে এই অনুষ্ঠানের পিছনে যারা অক্লান্ত পরিশ্রম করতাম তারা আমরা আসলে ধন্যবাদ দিয়ে তারা যে আমরা করবো আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা অনুষ্ঠান যাতে সুন্দরও হয় আমরা সকলে চেষ্টা করতাম সুন্দর অনুষ্ঠানটা। থ্যাংক ইউ। একটু আপনারা ভাবছিলেন যে ইলাখান অত মহা আয়োজন করা হইব? জি না, ইলাখান কোনো পরিকল্পনা নাই। ফার্স্টটাকে মানে ছোটো থাকে কিছু যে কোনো জিনিস বড় হয়, আর যে বড় হয় এখন এক সাধন নিয়েছে অনেকদিন পরে সব এখানে হইব, মানে ওটা উৎসব থাকি বড় বিষয়, মানে খুব এটা সুন্দর লাগে। আজকে তেমন কিছু না, যেমন খাইলকে আরও খুব বেশি মানে সুন্দর লাগবো বা মনের ভিতরে শান্তি সবার লগে দেখা সাক্ষাৎ হইব, খুব ভালো লাগে ওটা। আর যারা করছেন তারা অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি প্রথম দিনের কথা হয়েছি আপনারা যে প্রথম দিন তারা অতিথি হিসেবে থাকবা, সভাপতি করবা। দ্বিতীয় দিন এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হইবা এই এলাকার কৃতি সন্তান, আমরা সিলেটের একজন গর্ব, রাগিব রাবেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং অসংখ্য প্রতিষ্ঠাতা রাগিব রাবেয়া হসপিটাল, লিডিং ইউনিভার্সিটি সহ বিভিন্ন প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসার যে স্থাপন করিয়া দিয়েছেন, তার অর্থায়নে জনাব ডক্টর সৈয়দ রাগিব আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবায়। এরপরে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবায় এই এলাকার আরেক কৃতি সন্তান, বিশিষ্ট সংগঠক, সমাজকর্মী, কার্যকরী সদস্য B7 UK, প্রাক্তন ছাত্র, যুক্তরাজ্য প্রবাসী মাহমুদুর রহমান মান্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবা অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবেদ হোসেন, জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল সিলেটের অধ্যক্ষ, এবং জনাব মোহাম্মদ বদিউজ্জামান আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বিশ্বনাথ সিলেট, এবং সভাপতিত্ব করবেন জনাব সুনন্দা রায়, উপজেলা নির্বাহী অফিসার, বিশ্বনাথ সিলেট। আমরা একটু শুনি আমরা যারা এর মাঝে আরো যারা আয়োজক হিসেবে আছেন তার পক্ষ থেকে। প্রথমে একটু শুনবো আমরা আমিনুল ইসলাম ভাই, যার কারণে আসলে আমি আজকে এই অনুষ্ঠান আইসি। অনেক আসলে আমি চিন্তাও করতাম পারছি না যে অত ভিতরে একটা অত সুন্দর একটা আয়োজন হইব এবং অত ঐতিহ্যবাহী একটা স্কুল আছে। এবং আমিনুল ইসলাম ভাই আর আমরা দীর্ঘ প্রায় 15-16 বছর একলগে ব্যাডমিন্টন খেলছি। আমরা প্রথম খেলছি আমরা মোহাম্মদ আলী জিমনেশিয়ামও, দেন আমরা আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স। তো এটা হইলো আমিনুল ইসলাম ভাইয়ের স্কুল, হাই স্কুল, এবং আমিন ভাইয়ের স্কুল থাকার কারণেও আসলে আমি ইনোর মাঝে আইসি। সো আমিনুল ভাই একটু যদি কইতা যে আপনারা যে এই এবং এই আহ্বায়ক কমিটির যেটা করা হয়েছে এটা রবি জয়ন্তীর ট্রেজারেরও দায়িত্ব পালন করা আমিনুল ভাইয়ে, তো আপনার কাছে একটু শুনতাম ছিল আপনারা যে আসলে আয়োজন সম্পর্কে এবং স্কুল সম্পর্কে আপনার কি দাওয়ার আছে? আমি প্রথমে ধন্যবাদ জানাই মহিউদ্দিন মঞ্জু ভাই, বন্ধুবর, বড় ভাইও, একলগে আমরা অনেক খেলাধুলা করছি। এরপরে আমরা আলহামদুলিল্লাহ উচ্চ বিদ্যালয়ের রবি জয়ন্তী উপলক্ষে মঞ্জু ভাই আইসন বিশেষ ধন্যবাদ জানাইলাম। আর আমরা এই স্কুলের যে রবি জয়ন্তী অনুষ্ঠানটা করতে গিয়ে অনেক কষ্ট হয়েছে। আমরা বিশেষ করে আহ্বায়ক কবির ভাই, সদস্য সচিব মুস্তাক আহমদ রুহেল, আমি আর যুগ্ম আহ্বায়ক কয়েস নুরুজ্জামান, আর এর সম্মিলিত প্রচেষ্টায় এই অনুষ্ঠানটা দাঁড় হয়েছে এবং সবে দেখবা অনুষ্ঠানটা আজকে লাইভের মাধ্যমে এবং আমাদেরকে উৎসাহিত করবা। আর এই অর্থায়নে বিশেষ করে অর্থায়ন হয়েছে আমরা রেজিস্ট্রেশন করছে আমরা প্রায় 1000 ছাত্রছাত্রী রেজিস্ট্রেশন ফি প্লাস বিদেশি অর্থায়নে। বিশেষ করে লন্ডন থেকে আমাদের বড় ভাইয়ের প্রেরণা হয় সোহেল, রেজাউর রহমান অলি, মান্না রহমান, বাবর, কাজল ভাই, কামাল চাষা, মিজানুর রহমান মুজাহিদ, তারপরে রিপন, আর আমাদের স্কুলের প্রাক্তন স্যার আছে রহমান হাবিব ভাই। তাদের প্রান্তিক প্রচেষ্টায় আমরা এই যে অত একটা অনুষ্ঠান করতে প্রয়াস, তাদের ইন্সপায়ারের মাধ্যমে আমরা সাহস করছি যে এই অনুষ্ঠানটা করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। 1984 সালে যতটুকু শুনছি এই স্কুলটা প্রতিষ্ঠা করা হয়েছে আলহামদুলিল্লাহ এই যে বহুমুখী উচ্চ বিদ্যালয়, এবং আমরা জানি যে এই স্কুলটা বিশ্বনাথ থানার মাঝে বেশ কয়েকবার সেরা স্কুল হিসেবে মর্যাদা অর্জন করছে এবং এই এলাকার 9টা গ্রামবাসীর লাগে এই স্কুলটা একটা ঐতিহ্যবাহী স্কুল। আমিনুল ভাই, আমরা আপনার কাছ থেকে অনেক কিছু শুনছি, আমরা একটু শুনি আসলে আরও যারা এর মাঝে উপস্থিত হয়েছেন তাদের কাছ থেকে 2-1 কথা শুনি যে আপনার
আব্দুল্লাহ ভাই, একটু খুব আসলে কিরকম লাগে রে এই যে অত বড় একটা আয়োজন আপনারা গ্রামের মাঝে স্কুলে কেন্দ্র করিয়া? বিসমিল্লাহির রহমানির ওদিকে রহিম। করি, একটু তখন লাইটটা আমরা পাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হযরতুল নাজার আমরা আমাদের যে এত সুন্দর আয়োজন করা হয়েছে, ধন্যবাদ জানাই আবহাওয়া কমিটি, আমার বড় ভাই হবিষ আছে এবং এই আবহাওয়া কমিটির সকল সদস্যবৃন্দকে আজকে অত্যন্ত পরিশ্রমে আগামীকাল আমাদের জয়ন্তী উপলক্ষে যে সুন্দর একটা আয়োজন করা, আমরা সবাই সবার কিছু দোয়া চাচ্ছি। আর 17 তারিখ 18 তারিখ সুন্দরভাবে অনুষ্ঠানগুলোকে পরিচালনা করে সম্পূর্ণ করার জন্য আমি সবার কাছে দোয়া চাইলাম এবং আমাদের আবহাওয়া কমিটিকে সবাইকে ধন্যবাদ জানাইলাম। আমাদের জন্য সফলভাবে সমাপ্ত করতে পারি। সবাইকে ধন্যবাদ জানাইলাম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ। স্কুলে লই আপনার স্বপ্নটা কিটা একটু হোক, আপনার কিরকম লাগে আছে, ফিলিংসটা কিরকম স্কুলে লই আপনার স্বপ্ন কিটা আর কতদূর আপনি এই যে একটু? আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালো লাগে। আসলে আমরা দীর্ঘ 3 মাসের কষ্টটা আজকে আমরা সফল হইব। আবার অপেক্ষার প্রহর শেষ হয়ে গেছে। আগামীকাল 18 ফেব্রুয়ারি আমরা অনুষ্ঠান ইনশাআল্লাহ সফল ও সার্থক হইব। আর একটা মেসেজ চাইলাম যে যারা রেজিস্ট্রেশন করছে লাইটটা পালাম এবং একটা স্লিপ দেওয়া হয়েছিল এক্সট্রা রেজিস্ট্রেশন অফটারটা লইয়া তুইব সবে, তো সারা পেমেন্টের কথাবার্তা নেই। আমরা সিকিউরিটি থাকবো। অনুষ্ঠান লাগি আমরা প্রায় আমার কমিটি সবে অনেক হার্ড ওয়ার্ক করছে, স্পেশালি মকুব্বি স্যার কথা দিন অনুষ্ঠান না করি আসলে হইতো নাই, তারই খুব কষ্ট হচ্ছে। সবেও প্রায় 65 আহ্বায়ক কমিটিতে সবেও কষ্ট করছি আমরা। আর আজকের এই ডেকোরেশন দেখতে আমরা স্কুল দেখতে কষ্ট মনে হল না, মন ভরে গেছে না? কষ্ট মন তো মনে একবারে পড়ে গেছে আমরা। আর ইনশাআল্লাহ কালকে আমরা অনুষ্ঠান সার্থক এবং সফল হইব। আর আমরা চাইমো এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা স্কুলটারে উচ্চ পর্যায়ে নেওয়ার লাগি, নেক্সট লেভেলে নিতে যাইব ইনশাআল্লাহ। কালকে অনেক বড় বড় অতিথি হওয়া লাগবে ইনশাআল্লাহ। লাইভ হইব বিভিন্ন চ্যানেল থেকে, সবাই লাইভের মাধ্যমে আমরা অনুষ্ঠান উপভোগ করবা আর দোয়া করবা আমরা যেন সার্থক এবং সফল। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর করে হয়েছেন আমরা এই স্কুলের এই বাইরে। আপনার কত তোমার ব্যাচ ভাই? 2021 ব্যাচ স্টুডেন্ট আমরা খুব শুনলাম 1993 ব্যাচ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 96 ব্যাচ, 96 অনেক পুরানো একটা ব্যাচ। আমরা একটু দেখা মানে আপনার কীরকম লাগে একটু শুনি, আপনার ফিলিংসটা কি? আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমরা দীর্ঘ 3 মাস ধরে যে পরিশ্রম আর যে কষ্ট করা হয়েছে তার আগামীকাল পর্দা উঠতে যাক। আসলে আমরা বিশেষ করে আমরা আহ্বায়ক কমিটির অক্লান্ত পরিশ্রমে সফলতার সামনে আমরা সম্মুখীন হয়েছি। আর সবচেয়ে বড় যে অবদান হইল গিয়ে আমরা সফল একটা অনুষ্ঠান হইতো, এই কামনা আমরা। থ্যাংক ইউ। টাইম নিয়ে আমরা আচ্ছা, আমরা একটু দেখি আলহাজ লজ্জতুন্নেসা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অনেকটা এই উচ্চ বিদ্যালয়ের আগামীকালকে এবং আগামী প্রতিদিন অর্থাৎ 17 এবং 18 ফেব্রুয়ারি 2 দিন এখন আমরা একটু আসলে যে এই স্কুলের যারা প্রাক্তন শিক্ষার্থী আছেন তাদের আহ্বায়ক জনাব মুকদ্দির আলী, সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করা ডাক্তার মুশতাক আহমদ রুহেল, যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করা কয়েস আহমদ, কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করা আমিনুল ইসলাম এবং এই স্কুলের বর্তমান হেড স্যারও দায়িত্ব পালন করা প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করা তুলসী কুমার সাহা। এবং ইনো আমরা দেখলাম প্রচুর আসলে যুক্তরাজ্য প্রবাসী অনেক সরু আসলে যারা আছেন তারা শুভেচ্ছা স্বাগত এবং উপস্থিত হয়েছেন তারা। আহ্বায়ক কমিটি আমরা দেখলাম, আহ্বায়ক কমিটির একটা ফেস্টুন আছে, ব্যানার আছে, বিভিন্ন জনের নাম আমরা দেখলাম। অনেক শত শত
শিক্ষার্থী, হাজার হাজার শিক্ষার্থী এই 40 বছর এই স্কুল থেকে পাশ করিয়া তারা বিভিন্ন জায়গাতে এখন বিভিন্ন জায়গাতে তারা এই স্কুলের ভাবমূর্তি, এই স্কুলের সম্মান করে আগ্রহী করা। বিশ্ববিদ্যালয় খাজানসি ইসলামাবাদ বিশ্বনাথ সিলেট আমরা অনেক শিক্ষার্থী দেখানোর মাঝে আইছি, অনেকে প্রাক্তন শিক্ষার্থী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার লাগে দেশের বাইরে থেকেও আইছে। এই যে স্টেজটা যেটা স্টেজটা অনেক সুন্দর একটা স্টেজ করা হয়েছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা একটু আপনার কাছে জানতাম সেরকম আসলে যে এই যে আয়োজনটা লইয়া আপনার আসলে মেসেজটা কিটা আছে, স্কুলটারে লইয়া আপনার কিটা পরিকল্পনা আছে? ধন্যবাদ মঞ্জু ভাই, আমার সুযোগ দেওয়ার লাগে। আসলে স্কুল 1984 প্রতিষ্ঠিত হয়েছে। আমরা প্রাক্তন ছাত্রছাত্রী আমরা উদ্যোগ লইছি স্কুলের 40 বছর পূর্তি উদযাপন। তো মেসেজ আপনার সামনে আপনি দেখো আমরা প্ল্যান এই মাঠ কিন্তু আসিল না, এই পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে আমরা প্রাক্তন ছাত্রছাত্রী এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ফ্যামিলির সদস্য যারা প্রবাসী আছে তারা সহযোগিতা প্লাস প্রাক্তন ছাত্রছাত্রী মাঠ করাটা আমরা কমপ্লিট করছি। এটা যার বাস্তব প্রমাণ আপনার চোখের সামনে যেন ফাস্ট ফুড গড়তে আছে। আর আপনাদের তারা স্কুলের যে নতুন রং করানো হয়েছে এটা কিন্তু প্রাক্তন ছাত্রছাত্রীর উপরে, এবং আমাদের যে একটা হল রুম আছে হল রুমের সিলিংটা কমপ্লিট করা হয়েছে আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীর উদ্যোগে। এই অনুষ্ঠান আয়োজন করা উপলক্ষে স্কুলের ডেভেলপমেন্ট হয়েছে। অবভিয়াসলি আমরা একটা বিগ ফিউচার প্ল্যান আছে, আমরা যেটা অলরেডি আমরা আলোচনা করছি প্রাক্তন ছাত্রছাত্রী ক্লাস কার্যকরী কমিটি ক্লাস এলাকাবাসীর উদ্যোগে। আমরা মেইন স্বপ্ন স্কুলটারে যেহেতু ঐজপাড়াগার স্কুল, আমরা স্কুলটাকে একটা কলেজে রূপান্তর করার চিন্তা ভাবনা হয়েছে। ইনশাল্লাহ আমরা আমাদের সার্বক্ষণিক চেষ্টা চালাইয়া যাই যে এলাকাবাসী প্লাস স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীর সকল সহযোগিতা থাকে ইনশাল্লাহ আমরা সাকসেস দেব। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরও অনেকেও আইছেন এবং আজকে আমরা রুয়েল ভাই আইছেন এই এলাকার কৃষি সন্তান এবং এই প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য হিসেবে আপনার যেটা মেসেজ আছে আজকে সপ্তাহ মিলেই একটা সিলেটি ভাষা অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা এই প্রোগ্রাম লাইভ করার লাগে, বিশেষ করে আমরা এই স্কুল ঐতিহ্যবাহী স্কুল, এটা এই এলাকার কোনো স্কুল আছে না, যখন এই স্কুলের মানে তখন এই যে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের চাষা তিনমধ্যে এক বছর মরহুম মারা গেছেন 4 বছর তাই স্কুল প্রতিষ্ঠা করছিল। আজকাল আসলে আমরা 3 মাস 7 নভেম্বর আমরা শুরু করছিলাম, কালকে একটা ইতি টানবো আমরা ইনশাআল্লাহ। আর আমরা মেসেজ হইলো আমরা একটা শান্তিপূর্ণ একটা সুন্দর একটা প্রোগ্রাম আমরা সবার কাছে আশা করছি ইনশাআল্লাহ আমরা প্রোগ্রাম। আর আমরা যে অতিথি আমরা প্যানেল আছে সবাই অলরেডি জানেন অতিথি, তারাও আমরা আশা রাখছি তারা কালকে আমরা এই মানে প্রোগ্রাম তারা আইয়ে আমরা ধন্য করবা। আর এলাকাও আলোকিত হইব। এই এলাকার একটা ঐতিহ্যবাহী স্কুল যেটা সবাই জানেন, এই এলাকার 40 বছর একটা স্কুল রয়েছে, এটা 84 সালে জন্ম, 2024 বছর হয়েছে। আর এটা সবার কাছে এটাও মেসেজ, এটা সুন্দর শান্তিপূর্ণ একটা প্রোগ্রাম হইতো আমরা, এটা রবি জয়ন্তী যেটা 40 বছর পূর্তির রবি জয়ন্তী হওয়া হয়। আর এটা হলো পুনর্মিলনী প্রাক্তন ছাত্রছাত্রী শিক্ষক মন্ডলী অনেক আমরা আশা আমরা খুশির খবর হলো আমরা অনেক বিদেশি আমরা মানে যারা এক্স স্টুডেন্ট অনেক আইসেন বিশেষ করে আমার ফ্যামিলিরও আমরা 3 ভাই আইসেন, আমার কাজিন ওখানে আইসেন, আরও আমার আরও আইসেন আমরা এক্স স্টুডেন্ট প্রায় 10-12 জন আমরা বিশেষ করে যুক্তরাজ্য থেকে আইসেন। বিশেষ করে এই প্রোগ্রাম সফল করার লাগে আমরা বিদেশ থেকে যারা আমরা সাহায্য করছেন আর্থিকভাবে আর সাফল্য কামনা ধন্যবাদ আপনার। থ্যাংক ইউ ডাক্তার ভাই। আমরা 1 মিনিট শুনলাম তো এখন তারপরে আমরা চাইলাম যে রেলি ভাই না
আজকেও আনন্দ র্যালির একটা আয়োজন করা হয়। সবাই একটু সুযোগ করে দেন, সুযোগ করে আমাদের আনন্দের অধিকারে সুন্দর করে আগর দিন মান্নাবাই দৃষ্টি আকর্ষণ করছি। এলাকাবাসী শিক্ষার্থী সবাই মিলিয়া আগামীকালকে সোমবার এবং পরের দিন মঙ্গলবার এই দুই দিন এই রুবি জয়ন্তী উদযাপন একটা র্যালি করা সবার মাঝে আনন্দ উৎসাহ সামনে দিয়ে আমরা জুনিয়র যারা আছি তারা পিছনে থাকবো, কারোর সাথে কারোর ধাক্কাধাক্কি করবো না। আমাদের আগামীকালকেও আমরা আশা করি ভয়েস অফ সিলেটের মাধ্যমে আপনারা উদ্বোধনী অনুষ্ঠান, র্যালি, আলোচনা অনুষ্ঠান, বিভিন্ন যেসব কর্মসূচি আছে এই কর্মসূচিগুলো আপনারা লাইভ দেখানোর চেষ্টা করব এবং দেশ বিদেশের যারা আমরা দর্শক আছেন তারা অবশ্যই এই নিউজটা শেয়ার করবা, দেখাইবা একটা আসলে বিশ্বনাথের একটা অজপাড়াগার স্কুল 40 বছর পূর্তি উপলক্ষে এত মানে একটা মহা আয়োজন, সুন্দর আয়োজন করা হয়েছে, সবে শেয়ার করবা, দেখাইবা। এবং এই পুনর্মিলনীরে কেন্দ্র করিয়া এই স্কুলটার যে মূলত যেটা একটু আগেও দেখাইছেন যে এই স্কুলটার কিন্তু এই যে মাঠটা করা হয়েছে, ডেভেলপ করা হয়েছে, এই জায়গায় একটা ডুবার মতো একটা জায়গা আছে, ঠিক কিভাবে আমরা বলবো যে এই পুনর্মিলনী এই কেন্দ্র করিয়া এই স্কুলের লগে যারা সম্পৃক্ত আছেন তারা এই স্কুলটারে আরো আগে নেওয়ার লাগে তারা প্রচেষ্টা চালাই বা সম্মিলিত প্রচেষ্টা চালাই। এবং এখানে একটু আগেও যে যদি সবাই মিলিয়া তারা এখন পরিকল্পনা হইলো এই হাই স্কুলটাকে কলেজে রূপান্তরিত আপনি এদিকে তাকান স্যার, 10 সেকেন্ড আমার সময় দিন, আমি তুলে দেই, এদিকে তাকান। ঠিক আছে, ছবি তোলা ঠিক আছে। আমরা আজকের এই যে এত বর্ণাঢ্য জাঁকজমকপূর্ণ আয়োজনের প্রস্তুতি অলমোস্ট শেষ পর্যায়ে আছে এবং এই আয়োজনের আহ্বায়ক হিসেবে যে দায়িত্ব পালন করা সুনামধন্য শিক্ষক মুকুল আলী স্যারের কাছে শুনতাম ছিলাম যে আহ্বায়ক আসলে আপনার কিতাব মেসেজ আছে যে খবর। ধন্যবাদ মঈনুদ্দিন মঞ্জু ভাই। দেশ বিদেশে যারা লাইভ দেখছেন আসসালামু আলাইকুম। যারা অংশগ্রহণ করেছেন সম্পৃক্ত সকলের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে রবি জয়ন্তী 2025 ভাবলজ্জাতীর্ণ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমরা সমবেত হয়েছি। আজকে আমাদের রবি জয়ন্তী অনুষ্ঠান সুন্দর এবং সফল করার জন্য আনন্দ র্যালি আমরা বের করছি। ইতিমধ্যে আমরা প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে, আমাদের কার্যক্রম আজকে থেকে শুরু হয়েছে। আমাদের বিদেশ থেকে যারা আমাদেরকে যোগদান করার জন্য এই অনুষ্ঠানে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আলহাল লজ্জাতীর্ণতা বহুমুখী উচ্চ বিদ্যালয় এত অঞ্চলে এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন পীর মোহাম্মদ ইয়াকুদ্দিন, বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবী এবং সালিশ ব্যক্তিত্ব উনি আমাদের মাঝে নেই। বিধির আত্মার মাফিরাত কামনা করছি। বিদ্যালয়কে ভোট করে আর আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে গেছেন, তাদের বিধির আত্মার মাফিরাত করতে হবে। সম্মানিত সুধীগণ, আপনারা জানেন আগামী 17 এবং 18 ফেব্রুয়ারি এই বিদ্যালয়ে 2 দিন ব্যাপী রবি জয়ন্তী উদযাপিত হবে। প্রাক্তন ছাত্রদের মিলনমেলা এবং বর্তমান ছাত্রদের সমন্বয়ে এই আয়োজন সত্যি প্রশংসনীয়। যারা এটাকে বাস্তবায়ন করার জন্য আর্থিক মেধা দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করেছেন, আমাদের এই আহ্বায়ক কমিটির পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সদস্য সচিব ডাক্তার মুস্তাক আহমদ রুহেল সহ আমরা 65 জন আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ আছে। আমাদের 12টা নির্বাহী কমিটির মিটিং হয়েছে, আজকে 13তম মিটিং।
আমাদের এই কমিটির মিটিং হয়েছে 40টি, এটাকে বাস্তবায়ন করার জন্য। আগামী দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদস্য সম্মতি জ্ঞাপন করেছেন সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিচালক অধ্যাপক ডক্টর এম সরওয়ার উদ্দিন চৌধুরী। আমাদের মাঝে আরও বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত থাকা সদস্য সম্মতি জ্ঞাপন করেছেন। আমরা আশাবাদী আমাদের একটা জমপেক এবং জমকালো অনুষ্ঠান এই সর্বোচ্চ হোটেলে অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠাতা পরিবারের সকল সদস্যবৃন্দ যারা দেশে আছেন তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এবং এলাকাবাসীর ঐকান্তিক প্রচেষ্টায় আমরা এই পর্যন্ত পৌঁছতে পেরেছি। আমরা আশাবাদী আপনাদের দোয়া এবং আশীর্বাদ থাকলে আমরা এই অনুষ্ঠানকে সুন্দর এবং সফলভাবে সম্পন্ন করতে পারবো এই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ স্যারকে। আমরা একটু শুনবো আসলে আমাদের যুগ্ম ফয়েজ আহমদ আছেন, তার কাছে সংক্ষেপে দুটি কথা শুনবো। ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আলহাজ মসজিদুন্নেসা বহুমুখী উচ্চ বিদ্যালয় 40 বছর পূর্তি উপলক্ষে রবি জয়ন্তী এবং পূর্ণমী অনুষ্ঠানে আজকে আমরা সাজসজ্জার শেষ পর্যায়ে এবং র্যালি শেষে আমরা দেশ বিদেশে মিডিয়ার মাধ্যমে আমার প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমার মঞ্জু ভাইকে, বিশেষ করে আর যারা মিডিয়া আছেন সবাইকে আমার আহ্বায়ক কমিটির পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা, মসজিদুন্নেসা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আগামী 17-18 তারিখ যেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই যেন আমরা সুন্দরভাবে সফল এবং সার্থক করতে পারি আগামী এই 2 দিনের প্রোগ্রাম। আমাদের আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে তাদের যে পরিশ্রম সফলতা যেটা আমরা পেয়েছি, আমি মনে করেছি ইতিপূর্বে আমরা সফলতার মুখ থেকে ফেলেছি। আশা করছি আগামী এই 17-18 আমরা সুন্দরভাবে এবং সার্থকভাবে আমাদের প্রোগ্রাম উদযাপন করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ফয়েজ ভাইকে। আমরা আরেকজন কৃতি সন্তানকে এখানে পেয়েছি, যুক্তরাজ্য প্রবাসী এই এলাকার কৃতি সন্তান এবং প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য জনাব রেদওয়ান আহমদ সুহেল, সিইও অ্যাকাউন্টেন্ট অ্যান্ড ট্যাক্স কনসালটেন্ট হিসেবে কাজ করছেন আমানি ওয়েস্টার্ন অ্যান্ড কোম্পানি ইউকে, এবং এই স্কুলের প্রাক্তন ছাত্র, সবকিছুর প্রতিষ্ঠাকালীন ছাত্র। তো সুহেল ভাই আপনার কাছ থেকে দুটি কথা শুনতে চাই। আসসালামু আলাইকুম। সর্বপ্রথমে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি চরম মনের অন্তঃস্থল থেকে আমি প্রশংসার জন্য আমি আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি, যার ফলে আজকে আমরা এখানে এই এত বড় একটা অনুষ্ঠানের জন্য আজকের প্রস্তুতি বলেন বা যা দেখতেছি আমি আসলে আবেগ আপ্লুত। আমি বিশ্বাসও করতে পারি না এই অনুষ্ঠানটা যে এই পর্যায়ে চলে আসবে আজ থেকে 15 দিন বা 20 দিন আগে। বাট আমি সবচেয়ে বড় কৃতজ্ঞ আজকের এই যে ছোটো ছোটো ভাইয়েরা, আমার বড় ভাই মুখবির ভাই সহ যারা এই অনুষ্ঠানটাকে এই কিছু নিয়ে এসেছে, আমি সবার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে আজকে যে সাংবাদিক ভাইয়েরা আছেন এখানে যারা এত কষ্ট করে রাতে এই অনুষ্ঠানটা কাভার দিচ্ছেন, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আর আমি স্কুলের প্রথম ছাত্র হিসাবে আমি আমার বোন এবং আমার ভাই অলি, আজকে উনি যুক্তরাজ্যে অবস্থান করছেন, আমি জানি উনি লাইভটি দেখছেন। আমার অন্তরের অন্তঃস্থল থেকে ওনাকে শ্রদ্ধা। আমার আপন চাচাতো বড় ভাই অলিকে সবাই চিনেন, আমি সুহেল, আমি আপনাদের সবাইকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং অলি ভাইকে আমার শ্রদ্ধাভাজন সালাম এই লাইভের মাধ্যমে। আমি সবাইকে বলবো, আমি এলাকার সব ছোটো বড় ভাই বোন যারা আছেন সবাই হয়তো আমাদেরকে আজকাল আমরা প্রবাসে থাকার কারণে অনেকে আমাদেরকে ভালোভাবে চিনতে পারতেছেন না, ও এটার জন্য আমি দেখতেছি অনেক ভাইয়েরা আমাদেরকে আশ্চর্যভাবে আমাদেরকে তাকিয়ে আছেন। আমি সবাইকে বলবো, আমরা এখানেরই ছাত্র। আজ থেকে 40 বছর আগে এই মাঠে আমি খেলাধুলা করছি, এই মাঠেই আমি এখানে একটা গর্ত ছিল, এখানে একটা ছোটো একটা কুড়ে ঘর ছিল, এটাই ছিল স্কুল। এখান থেকে আমরা শুরু করেছিলাম আজ থেকে 40 বছর আগে। 3টা বাচ্চা নিয়ে একজন স্যার আজকে দেখছি এখানে আসেন, অনেক বয়স মনে হয় আজকে 70-এর উপরে হয়ে গেছে। মোস্তফা স্যারকে দেখেছি, আমার চোখের পানি জলটা আমি ধরে রাখতে পারিনি ওনাকে দেখে। আমি সবাইকে বলবো, আজ থেকে 40 বছর পরে তোমরাও এই সমান জায়গায় আসবে, তোমরাও দেখবে এই স্কুলটা যদি, আমি তো এই স্কুলে লেখাপড়া করছিলাম, আজকে যারা 6-7-এ লেখাপড়া করতেছে তোমাদেরই সমান সময় আসবে। সবচেয়ে বড় হলো লেখাপড়া খুব ভালোভাবে চালিয়ে যাও। আজকের এই অনুষ্ঠানকে আমি কোনোভাবে ভাষা দিয়ে প্রকাশ করার কথা না, এটা কত বড় একটা অ্যাচিভমেন্ট ফর এই এলাকার জন্য। আমি সবাইকে আমার অন্তর থেকে ধন্যবাদ। দিস ইজ এ বিগ অ্যাচিভমেন্ট বাই দ্য ওয়ে, অ্যান্ড আই এম টেলিং ইউ ফ্রম UK, whoever is watching this is very I'm really excited, guys. This is whoever came here today,
is very, very excited what's going on in Khajansi, Al-Halajjotin Sadifaki Vichobidaloy, or Bohumi Vichobidaloy, whatever you call it. I'm going to give you a big hand. You guys donated a lot of money. It's nothing. Compared to what I'm seeing today is something very, very special, guys. Okay, I'm giving you all the credit to the guys who given a lot of support from UK, my dear brother Shamim from America, and I'm telling you guys from France. আপনাদের জন্য সবচেয়ে সুখবর হলো এই স্কুল থেকে লেখাপড়া করে অনেক ভাই বোন মানে ওয়ার্ল্ডের বড় বড় ইউনিভার্সিটি কলেজে লেখাপড়া করতেছে। এটা স্কুলের জন্য বিগ অ্যাচিভমেন্ট। আপনারা মনে করতে পারেন আল-হাল্লাজ্জতিন হাই স্কুল শুধু নামের মতো একটা হাই স্কুল, not really. It is very, very important in the world. All you can see people are studying in America, people are studying in France, people are studying in London. London is a big amount of people. I know handful of people are studying in London from this school. I am an example. Shamim is an example, and a big job they are doing. So I am encouraging all these small young brothers. Don't waste your time. Make sure you're studying, you do something, and you will be one day even more bigger than what we are. You can achieve a huge amount of things. So brothers in America, London, and everywhere, Shamim Bhai, Oli Bhai, Shobaira, I'm really grateful to you what we have done. I wish you were here, but I am really enjoying what I am seeing today. It's if you look around, everything is lightened up. Whole Al-Hazzul High School looks like something very different. In the night time, in the daytime, people are working so hard. আমি সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আবারও ধন্যবাদ এবং সাংবাদিক ভাইদেরকে সহ আজকে যারা এখানে এই রাত্রিতে শীতের রাত্রিতে উপস্থিত হয়েছেন, আমার শ্রদ্ধাভাজন স্যার মোস্তফা স্যার আজকে এখানে উনি আসার পরেই আমাকে বলছেন সুহেল আবার তোমার একেবারে মনে রয়েছে, চিন্তার বাইরে যে আমি আশ্চর্য হয়ে গেছি। আমার অ্যাপিয়ারেন্স চেঞ্জ, সবকিছু চেঞ্জ। ছোট ছিলাম, দাড়ি ছিল না, ছোট ছিলাম, আমার দেখো আমার চুল ছিল, আজকে চুল নাই, আমার চুলগুলো সাদা হয়ে গেছে। কিন্তু তোমরাও এই জায়গায় যাবে একদিন, সেখানে তোমাদেরও এরকম অবস্থা হবে। দেখো আমি স্যারকে অনেক ইয়াং দেখছি, খুব স্টাইল করে অফিসে স্কুলে, ভেরি স্টাইলিশ ম্যান হি ওয়াজ when he was very young. I have seen him, people we used to watch him like a model, we used to see him as a royal model in the school. Now আমি ওনাকে দেখে আমি মানে কোনোভাবেই ধরে রাখতে পারতেছি না, যে চিনতে পারতেছি না স্যারের এই অবস্থা। এখন আমি বলতেছি সবাইকে বলবো, তোমাদের শ্রদ্ধাবোধটুকু যেন এরকমই থাকে। You have to be down to earth with your teacher. স্যারকে শ্রদ্ধা করতে হবে, যেভাবে আমরা করেছি সেভাবেই থাকতে হবে। আর সবার পরে আমি বলবো, আমি এগুলা দেখে আমি রিয়েলি এক্সাইটেড গাইস, কাম ডাউন টুমরো। সবাইকে বলবো কাল চলে এসো, শৈশবে ফিরে যাই, সবাই একসাথে মজা করি। এটাই সবচেয়ে বড় মেসেজ আজকের নাইটে। আর আমি সবাইকে বলবো, আল-হাল্লাজ্জতিন উচ্চ বিদ্যালয়ের আজকের রাত্রিটি ইতিহাসের খাতায় লেখা থাকবে, আমি এটাই মনে করি। এবং আজকে রাত্রে থেকে পরবর্তী দুদিন যে যা হয়ে যাবে এখানে, এটা ইতিহাস রচনা করবে আল-হাল্লাজ্জতিন হাই স্কুল। I am really proud to be a part of this. Assalamu alaikum wa rahmatullah. আসলে আমি দেখছি স্যার যখন আমিনুল ভাইয়ের লগে আরো স্যারের লগে জয়েন করছেন, তখন দেখছি অনেকে কদম বুঝি পড়া স্যার, অনেক স্টুডেন্ট। I'm glad to do that, bro. I'm glad to do that. মাশাআল্লাহ। I'm glad he is my teacher. I know. রেসপেক্টের কথাও কইছেন আসলে, টিচার এবং যে স্টুডেন্ট হলোর মাঝে যে এই যে বন্ডিংটা, এই যে রেসপেক্টটা, অনেক বয়স্ক দেখছি আমি একটু আগে দেখছি। আমার মনে হয় আমি কদম বুঝি করছি, আপনি মনে হয় কদম বুঝি করছেন দেখছি। সো এটা হইল গিয়ে বড় একজন শিক্ষকেরও একটা বড় প্রাপ্তি। এবং যারা আইতা না সুহেল ভাই, যারা কালকের দুইটা প্রোগ্রাম মিস করবা, তারা বিগ একটা মিস করবে। Definitely. No, I'm remembering Hatem Ali sir, who was the founder teacher of this school. Hatem Ali sir, আমি আমার মন থেকে I remember him. May Allah give him Jannah. আমি চাই আল্লাহ তাআলা মাফ করে দিক এবং জান্নাতের বাসিন্দা বানাইলো। অনেক টিচার হল আমরা দুনিয়া থেকে গেছেন, মলিচার মুকবির ভাই, চাচা আব্দুল নূর, মৌলানা আব্দুল নূর সাহেব পড়াইছেন ওখানে। আমি সব রকম কাদির স্যার এবং বড় আরো বহুত স্যার হল এখান থেকে পড়াই গেছেন। আমরা মখলেস স্যার মারা গেছেন। আমি সব রকম তার লাগে দোয়া করতাম। এবং আমি সব থেকে মনে করি যেটা কইতাম চাই, ইয়াং ব্রাদার্স whoever watching me, please respect your teacher, respect your elders, respect your murabbis. This is very important. Don't try to be disrespectful to any of your elder, whoever it is. আমরা কোনো সময় স্যারের সামনে তো সিগারেট খাওয়ার চিন্তাও করছি না। আজকেও যদি কেউ সিগারেট খাই, আমরা বহুত দূরে খাই। আমি ইয়াং ব্রাদার্স অলরেডি দেখি এবং আমরা রেসপেক্ট করি। যার আমি কই প্লিজ রেসপেক্ট ইউর ব্রাদার্স, রেসপেক্ট ইউর এল্ডার্স, রেসপেক্ট ইউর টিচার্স। দ্যাটস হোয়াট উই শুড লার্ন ফ্রম হিয়ার। আর সাথে বালি স্যার লাগে সবে দোয়া করবা। হি ওয়াজ দ্য ফাউন্ডার টিচার। বাবু তুলসী কুমার সাহা বর্তমান স্কুলের প্রধান শিক্ষক। আমি স্যারে আমার জেলা গোলাপ দরিয়া ধরছেন আওয়ার বাদে
Wallahi, I was really, it was achievement. He was not holding me, he was holding me, not letting me go. Amare দৌড়িয়া সারটা চাইরা না। আমি বললাম স্যার আমার এগুলা সারি দাও কখন না তোমার ছাড়বো না। এখন আমি স্যারের দৌড় যদি দেখতাম এখনো পর্যন্ত আমি দেখছি স্যারের দৌড়াইয়া এখনো পর্যন্ত বেত একটা লইয়া দৌড় আস্তা স্কুলে। স্যারের মায়ের খেউ না খাইছি না। Look, I am telling you today, whoever you guys had একটা বাড়ি যদি খাইয়া থাকো একদিন মনে করবা স্যারের কথা যে ও স্যার লাইক আমি মুস্তাফা স্যারের কথা যে মনে রাখলাম ওলা মনে রাখবাই তো স্যারের কথা বলি যেও না এটা সব স্কুলে যে স্কুলে যাও যেন তাই যেন লেখাপড়া করছেন কোনো তার স্যারের লাগে ওলা মায়ের হয়েছে তো আমার লাগে সব থেকে বড় আজকুর যে হইলো খালকে আইলে আরো বেশি মজা হইব বুঝলি কালকে প্রধান বক্তা হিসাবে আসছেন মান্না ভাই পরের দিনের প্রধান বক্তা হিসাবে মুস্তাফা স্যারের পয়লা একটু মাতিলে জাস্ট অনুভূতি স্যার আপনার কি রকম লাগে আজকে এই যে অনেক পুরানো আমি ধন্যবাদ জানাই মিডিয়া যারা আজকে এখানে উপস্থিত আছেন তাদেরকে আমার স্নাতক ছাত্ররা এখানে শুধু লন্ডন থেকে আমেরিকা থেকে অনেকে এসেছে আমি শুধু দেখার জন্য স্মৃতি মনে রাখার উদ্দেশ্যে এখানে তোমার সকলকে ধন্যবাদ আমার জন্য দোয়া করুন অবশ্যই সবাই দোয়া করবে এবং যারা আসলে আজকে দুনিয়াতে নেই যেসব টিচার তাদের জন্যও দোয়া করবেন সবাই এটা আমরা স্যার আমাদের কারেন্ট হেডমাস্টার তুলসী কুমার স্যার আপনি যদি দুটি কথা কালকে আরো শুনবো আজকে জাস্ট আমরা সংক্ষেপে একটু জাস্ট অনুভব সর্বপ্রথমেই আমার এই রবি জয়ন্তীর আহ্বায়ক কমিটির সকলকে প্রবাসী যত ছাত্রছাত্রী প্রাক্তন আছে সবাই আমার 17 বছরের অপেক্ষিত আমার এই যে মাঠ ভরা হল সংস্কার বারিন্দা সংস্কার রাস্তা স্কুল রং করা আমার জীবনে আর পাওয়ার কিছুই নাই প্রবাসী ছাত্রছাত্রী এবং তারা তো অর্থ দিয়া কষ্ট করছে কিন্তু তার যোগান যে দিছে আমার প্রাণের ছাত্র ডাক্তার রুয়াল যা করছে তা অবিস্মরণীয় হয়ে থাকবে এটা ভুলার মতো একবারে এই রবি জয়ন্তীর আহ্বায়ক কমিটির সকল সদস্যবৃন্দকে আমার প্রাণ ঢালা অভিনন্দন জীবনে আশা করি নাই তা আমারও এই অনুষ্ঠান শেষ অনুষ্ঠান আমিও আর পাবো না আমি আর 2 বছর আছি আবারও আমার এই রবি জয়ন্তীর সকল সদস্যবৃন্দকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করি সবাইকে শ্রেণীমতে আদাব সালাম নমস্কার থ্যাংক ইউ আগামীকাল 2 দিনের অনুষ্ঠান আছে বর্ণাঢ্য অনুষ্ঠান আপনারা সবাই আসবেন আসলে আমরা বেশি কিছু বলে শুধু এটাই বলবো এই এত বড় একটা অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে হয়তো একটু ভুল ত্রুটি হবে একটু হয়তো সবাই বলছে কিন্তু অনেক ভুল ত্রুটি হবে সেটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই আমার যারা এখানে আজকে এসেছেন তাদের কাছে সিলেটি মাতি নাকি আর কি আপনারা কিরকম লাগেন আজকের এই যে এই 2 দিনের যে বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে আসসালামু আলাইকুম প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ আজকে অনেকের সাথে দেখা হয় আমি অনেক আনন্দিত এবং খুশি যা অনেক দেখা হইতো না সবার সাথে আমার দেখা হয়েছে 40 বছরের আগেও যারা ছিলাম সবাই আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে আমি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন আমরা একজন বাকি আমরা শুনতাম আপনারা সুযোগ আজকের এই অনুষ্ঠান এই প্রতিষ্ঠান প্রাচীন প্রতিষ্ঠান এই অনুষ্ঠান আমি মনে করি অনুষ্ঠানের মধ্যে সর্বপ্রথম এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন অথবা লাইভ যারা আছেন ছাত্রছাত্রী সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন শুভেচ্ছা
এবং আগামীকালকে স্কুলে একটি সর্ববৃহৎ এই এলাকার অনুষ্ঠিত হবে আমরা আশা রাখি এবং সকলের সার্বিক সাহায্য সহযোগিতা যারা করেছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের অনুষ্ঠানটি সফল বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে মহান আল্লাহ তাআলার অশেষ অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি। আমি যেহেতু সংক্ষেপে কিছু কথা বলার আসলে এখানে দীর্ঘ কথা বলার আমরা বেশি শুনবো, কালকে বেশি শুনবো, আজকে তো প্রস্তুতি খালি। আমি সর্বস্তরের সকল ছাত্রছাত্রীবৃন্দ বিশেষ করে প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি এবং আমাদের বর্তমান রানিং স্টুডেন্ট যারা আছেন তাদেরকেও আমি উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি, স্নেহের সহিত দেখতেছি। বিশেষ করে আমি আমার পুরো এলাকার সর্বস্তরের জনসাধারণের কৃতিত্বের কথা বলতে পারবো না, আমি সর্বস্তরের জনসাধারণকেও অভিনন্দন জানাচ্ছি এবং বিশেষ করে আমাদের আহ্বায়ক কমিটি সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা যারা আছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আগামীকালকের এবং 17-18 তারিখের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য আল্লাহ ভাইজান এনো কালকের যা অনুষ্ঠান দেখবা মানে ভাইজান যা কিছু দেখবা সব আমার। আমিনুল ভাই তো আমার মানুষ, রবি জয়ন্তী অনুষ্ঠান আমরা আগামীকাল খুবই রাত পোহালেই আমাদের আসলে আজকের এই প্রস্তুতি মঞ্চ প্রস্তুতি দেখার জন্য আমরা সবাই আসছি এবং আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ সবাই আমি কথাই বলবো আমাদের সম্মানিত আহ্বায়ক যার মেধা এবং অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা এই রবি জয়ন্তী অনুষ্ঠানটি সফলতার সংগ্রাম পাচ্ছি। আপনারা কালকে আমাদের গ্র্যান্ড ফিনাল শুরু হবে, আমরা সবাইকে আমাদের অনুষ্ঠানে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসলে আপনার ফিলিংসটা শুনতাম চাই, বুঝছেন সিলেটি ভাষার মাধ্যমে একবারে ফিলিংসটা কি লাগান লাগে যে আপনার স্কুলের যে এই যে আয়োজনটা এই পর্যায়ে যখন গেছে অনেক প্রেসার আছে লাগে আমরা বুদ্ধ হইয়া সামাজিক মাধ্যমে আবেগটা বেশি। এক কথা যদি আমি কইতাম চাই পয়লা যেদিন আপনি শুরু করছিলেন এইলা মনে করছিলেন যে এইলা অত বড় প্রোগ্রাম হইব? জি না, নিশ্চয়ই মনে করছি না, বাট আমার কনফিডেন্ট আছিল ইনশাআল্লাহ যদি আমরা জি। আর এটা একটা স্বপ্ন, লাইক আমরা ছোটবেলায় থাকতে ঈদের আগের দিন খাবার পাওয়ার পরে যেরকম একটা খুশি হইতাম আজকের এই আয়োজনটা আমরা ঠিক তেমনিভাবে খুশি করেন। আর ইনশাআল্লাহ আগামীকালকে দেশান্তর থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা প্রাক্তন ছাত্র করি স্কুলের যারা লেখাপড়া করে গেছেন তারা আইবা সকলের আগাম শুভেচ্ছা জানাইলাম। আর আপনারা আয়োজন দিকে বুঝতে পাররা, যারা ভিউয়ার্স আছেন আয়োজন দিকে আপনারা বুঝতে পাররা যে আমরা কি পরিমাণ কঠোর পরিশ্রম করছি। একদিন দুই দিনের পরিশ্রম নাই, বিশাল বৃহত্তর একটি অ্যামাউন্টের পরিশ্রম আমরা করছি। 3 মাসের পরিশ্রমের ফলে আজকে আমরা পর্যন্ত আইসি চমৎকার একটা আয়োজন হয়েছে। আমরা আয়োজনটা দেখবা আমরা মঞ্জু ভাইয়ের মাধ্যমে বয়েজ অফ সিলেটের মাধ্যমে সকলের আগাম শুভকামনা জানাইলাম এবং আমন্ত্রণ জানাইলাম। কালকে আপনারা যারা আমরা লাভ করেন আমরা ফলো করেন অবশ্যই আপনারা কালকে প্রেজেন্ট থাকবা। মঞ্জু ভাইয়ের লিঙ্ক অবশ্যই আপনারা সব কিছু দেখবেন। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু নাজমুল ভাইয়ের কাছে দুইটা কথা শেষ দুইটা কথা আজকের এই শেষ প্রান্তে প্রোগ্রাম শেষ অনুষ্ঠানকে সুন্দর এবং সফলভাবে সফল করার জন্য আমি একটু কথা বলবো যে 7 নভেম্বর থেকে শুরু করে আজকে হাটহাটি প্রোগ্রামকে সুন্দর করার জন্য যারা অত্যন্ত সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমার অনেক বড় কথা শুনলাম। মোহাম্মদ মঞ্জুর ভাই আছেন, তার কাছে দুইটা কথা শুনলাম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ ভয়েস অফ সিলেটকে আমাকে কথা বলার জন্য সুযোগ দেওয়ার
আসলে আমি আজকে খুবই গর্বিত। আমি স্কুলে লেখাপড়া করছিলাম, আমি আমার বয়স ছিল 2009 সালে। আমি স্কুলে লেখাপড়া করছি, ভর্তি হয়েছি আমি সময় এখানে 6 থেকে 7 ফুট বার্ষিক ক্রিয়া অনেক সমস্যা হয়েছে। আমি আশা করি এখন তো যারা ভর্তি বা লেখাপড়া করবা তারা একটা ভালো একটা মাঠ আর আগামী কালকে পরশু দিন 17-18 তারিখ আমাদের ধন্যবাদ। আমরা দেখলাম এখন মাঝে এই যে উদ্বোধন আগামীকালকের যে রবি জয়ন্তী উপলক্ষে 2 দিন ব্যাপী শুরু হইব আলহাজ উচ্চ বিদ্যালয়ের যে মাঠ আছে গ্রুপ আইরো তা ভিডিও তেল বলা আর তো বেশি কইবে তাই এ তাব্বির আসেন বে আমি না চিনি কইবে তাই তাব্বির ভাই কিটা নি ভাই আহ্বায়ক কমিটি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আমরা তো আলহামদুলিল্লাহ, আসলে ভাষায় প্রকাশ করার মতন নাই। আমরা এই অনুষ্ঠানটা দীর্ঘ 3 মাস চেষ্টা করা। তো আমি সকলের কাছে আশাবাদী যে আমরা অনুষ্ঠান করার সময় আমরা অনুষ্ঠানটা সফল করতে গিয়া এলাকাবাসী সাবেক ছাত্রছাত্রী যতজন আছেন সবার সহযোগিতা অবশ্যই দরকার। আমরা এই কমিটি এই অনুষ্ঠানকে কেন্দ্র করি আমরা স্কুলটারে আরও বড় এবং প্রভাবিত করতাম। ইনশাল্লাহ আমরা আশা করছি এই কমিটির মাধ্যমে আমরা এই স্কুলটারে কলেজে রূপান্তরিত করতাম। আপনারা আমরা সহযোগিতা করবা, আমরা প্রেস মিডিয়া এবং বিভিন্ন জনমিডিয়ার মাধ্যমে আমরা দেশ বিদেশ বিশেষ করে আমরা প্রবাসী যারা আছে দেশের রেমিটেন্স যোদ্ধা যারা খবর তারা এই সহযোগিতা করছেন। সহযোগিতার ফলে আজকে আমরা এই পর্যন্ত উপস্থিত পারছি। বিশেষ করে প্রবাসী যারা আছেন এবং এই কেন্দ্র করিয়া যারা আমরা সহযোগিতা করছেন সকলের ধন্যবাদ। যখন নাই তার লাগে আল্লাহ দোয়া করবা। রহমানটুকু জানাই বিদায় নিলাম। আগামী এবং 18 ফেব্রুয়ারি 2 দিন ব্যাপী না